আমি রাখি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সন্ধ্যে 6:30 আর বাইরে ঝমঝম করে বৃষ্টি। এবার মনে হচ্ছে যেন পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। গত 1.5 মাস থেকে তো বৃষ্টি হলো, তারপরে আবার রোদ হলো, এখন আবার বৃষ্টি। তো যাই হোক, এত কথা কেন বলছি, আমি আসল কথায় আসি। তো এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়ছি, আসলে একটা নেমন্তন্ন আছে। তো এর আগে যেদিন একটা পিকনিকের ভিডিও পোস্ট করলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো সেই গ্রুপটায় আবার আজকে একটু হুজ্জুতি হবে। আসল কথা, সেই গ্রুপের একজনের বিবাহবার্ষিকী। অবশ্য বিবাহবার্ষিকীটা অনেকদিন আগে হয়ে গেছে, প্রায় মাসখানেক। তো ও অনেকদিন থেকে আমাদের সাথে বলেছিল মানে এটা সেলিব্রেট করবে। তো আমাদের কারোরই মানে ঠিকঠাক টাইম দিতে পারছিলাম না, হয়তো আজকে আমার হচ্ছিলো, অন্যজনের হচ্ছিল না, তো এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তো যাই হোক, অনেক কষ্টে একটা দিন ম্যানেজ করা গেছে, কিন্তু আজকের দিনেই একদম বৃষ্টি। তো প্রথমে ভেবেছিলাম যে যাবো না, এই বারবার করে ফোন করে বলছে প্লিজ তোমরা এসো, দরকার হয় আমরা গাড়িতে করে পৌঁছে দেবো। এবার সেইখানে তো না গিয়ে পাড়ায় যায় না, না গেলে খুবই বাজে ব্যাপার হবে। তো সেই জন্য সবাই মিলে এখন যাচ্ছি, সবাই মিলে বলতে আমি বড় ছেলে 3 জন যাচ্ছি। তো যাই, ওখানে কী করবো না করবো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। তো এর আগে বহরমপুরে গিয়েছিলাম, তো অনেকদিন আগেই আপনাদেরকে বললাম যে অনেকদিন আগেই বলেছে ওর বিবাহবার্ষিকীর জন্য নিমন্ত্রণ করেছে, আমরা টাইম দিতে পারছিলাম না। তো বহরমপুরে যখন পুজোর বাজার করতে গেলাম, তখন ওর জন্য একটা গিফট কিনে নিয়েছি। তো সেটাই আজকে দেবো আপনাদেরকেও, দেখায় কি কিনেছি। তো সেই স্ট্রিট ব্রাদার্সে গিয়েছিলাম, তো ভাবলাম যে দুজনের জন্য একটা পার্স, একটা ওয়ালেট নিই। তো মধুমন্তির জন্য এই পার্সটা, আর অমিতদার জন্য এই ওয়ালেটটা নিয়েছি। ওটা থাক, প্যাকেটের মধ্যে আছে, আর বের করছি না। ওদিকে পর তারা দিচ্ছে যে তাড়াতাড়ি চলো, বৃষ্টিটা একটু কমেছে, তো এই মধ্যেই বেরিয়ে পড়ি। তো যেতে যেতে আমাদের একটু বাজারে দরকার ছিল, বলতো একটু স্টুডিওতে গেল, সামনে বাবার বাৎসরিক কাজ আছে। তো একটা বাবার ছবি বাঁধাতে দেওয়া আছে, তো সেটাই কতদূর হলো না হলো সেটাই খোঁজ নিতে গেল। আর সামনে তো পুজো আসছে, বৃষ্টি হোক যাই হোক মানুষের কেনাকাটা তো বন্ধ হবে না, কারণ পুজো বাঙালির কাছে দুর্গাপুজো মানে একটা আবেগ। আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে, আমরা কেনাকাটি করব। তো বৃষ্টির মধ্যেও বাজারে ভিড়। এই যে চলে এসেছি আমরা, আর আসতে না আসতে আদর্শ যত খেলনা ছিল সেই নিয়ে, দেখেছেন সব বাচ্চাদের শুরু হয়ে গেছে কিরকম। হ্যাঁ হ্যাঁ খোলো। এইটাই দিয়েছে, দেখি 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 অমিতের হচ্ছে কি চাই দেখি দেখি না আমরা অনেক ছবি খুঁজলাম, এইটাই ভালো লাগছে। তাহলে এটাই মনে শেষ হয়ে গেছে, তাহলে এটাই মনে আসছে। এই আমরা অনেক ছবি খুঁজলাম, তাহলে নতুন ট্রেন্ডিং ওই তোমার দিতে পারতে, এআই দিয়ে করে লাল, সব লালে এখন। মানে ঘুরতে যাওয়ার ছবিতে ও নেই, আদর্শ নেই, মানে যেটাই আছে হয়তো সেটা সবাই। তো আমাদের তো সচরাচর দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় আমাদের ভীষণ ভালো লাগে। শুধুমাত্র আমাদেরই ভালো লাগে না, বাচ্চাগুলোরও খুবই, মানে ওরা খুবই মজাও পায়। মধুমন্তী ওই বাচ্চাগুলোর জন্য একটুখানি ডোনাটস, তারপরে চকলেট নিয়ে এসছে। বাচ্চারা তো এগুলো খেতে ভালোই বাসে। আর তারই মাঝে অমিতদাও নিয়ে এসছে সবার জন্য কফি। তখন জমিয়ে আমরা একটু কফি খাই, আর তার সঙ্গে একটু আড্ডাও দিই। আর কত খাবো, একটার পর একটা খাবার চলেই আসছে। এদিকে বৃষ্টি নিয়ে এসছে খেজুর। অবশ্য এটা এখানে পাওয়া যায় না, ওর দেওর দুবাই থাকে, তো দেওর দুবাই থেকে এই খেজুরগুলো নিয়ে এসছে, ও আবার আমাদের সবার জন্য নিয়ে এসছে। তো আমাদের আজকে তো এইখানে এসে আমাদের আবার একটা প্ল্যান হয়ে গেল। কি প্ল্যান হলো? আজকে আমাদের কি প্ল্যান হলো আবার? আজকে একটা কি প্ল্যান? আজকে আমাদের সেটা বলবো না, এই বলবো না, যখন যাব তখন প্রমোশন প্রকাশ বললে কি করে হবে। নতুন একটা প্ল্যান হয়েছে, আবার আমরা খুব তাড়াতাড়ি এক জায়গায় হব, আবার হুজ্জুতি হবে। তো 9টা তো বেজে গেছে, তাই ভাবলাম বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিই, কারণ ওদের খাওয়ার পর তারপরে আমরা খাবো। আর আমাদের বাড়িটা একটু দূরে, আমাদের বাড়ি যেতেও হবে, সেই জন্য খাইয়ে দিচ্ছি। টেবিলে তো সবার জায়গা হবে না, মানে ওরা তো নিজে হাতে খেতে পারবে না, মায়েদের তো অবশ্যই সাহায্য লাগবে। সেই জন্য ভাবলাম যে টেবিলে বসে আর কাজ নেই, নিজে বসে যে খাইয়ে দিই। আয়োজক হচ্ছে মধুমন্তী। কত কিছু রান্না করেছো তুমি? রান্না করেছো? করেছে। আর তুমি সব রান্না করেছো নাকি?
আমরা সবাই এখন খেতে বসবো, কারণ দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের আবার অনেকটা রাস্তা যেতে হবে, কারণ আমাদের বাড়িটা একটু বেশি দূরে, কারণ বাকি সবার তো কাছেই বাড়ি, তো দেরি করে গেলেও হবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য আমরা এখন খেয়ে নেবো। বেশ সুন্দর সাজানো আছে, ভালো লাগছে দেখতে, সাজিয়ে রেখেছে, ক্রকারি ইউনিট করেছে এখানটায় করে, বেশ ভালো সাজানো গোছানো। ছেলেদেরকে খাইয়ে আমরা সবাই বসে গেলাম, কারণ সবারই বাড়ি ফেরার একটা তাড়া আছে। ওরা টেবিলে বসেছে, আমরা বললাম আমরা নিচেই বসে যাচ্ছি, নাহলে আবার পরপর খেতে গেলে দেরি হয়ে যাবে। আন্টি আর মধুমন্তী মিলেমিশে অনেক কিছু রান্না করে ফেলেছে, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, আর এই মাছের ভাপাটা যে এত সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো একটা জিনিস আপনাদের দেখায়, মেয়েটা ঠিক করে অ্যাক্টিংও করতে পারে না, দেখুন একবার ভিডিওটা। হ্যাঁ, এই হাঁড়িতে করে মাটন রান্না করলে কিন্তু হেভি টেস্ট হয়। এখন দেখতে দারুণ হয়েছে। মধু, তুমি রান্না করেছো খাবার? আর এই যে আজকে রাঁধুনি, টাটা। ভালো বলতে এসি বেশি কিছুই চলে না। বাবা এটা রাখি, আর এটা সুপ্রিয়তা ধরে দাও, স্কুলের চিঠা, আর ওটা মালিয়ান তলা। আমি বলে দিলাম বাবাকে, বলে যেতে দিচ্ছে না। শোনো শোনো, কালকে আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? বন্ধুরা সবাই চলে যাচ্ছে বলে আদর্শর এত মন খারাপ হয়েছে, ছেলেটা কাঁদতেই শুরু করে দিয়েছে। কিন্তু কি করা যাবে, যেতে তো আমাদের হবেই। আবার দেখা হলে আবার না হয় খেলা করবে সবাই মিলে। তো অনেকটা ভালো সময় কাটিয়ে আবার ধরলাম বাড়ির পথ। আবার যখন দেখা হবে আবার মজা হবে। তো আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। ভিডিওটা আপনারাও দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইকও করতে পারেন বা ফলো করতে পারেন। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, একটা কমেন্টও করে দেবেন। ধন্যবাদ সবাইকে।